বেগম, আমরা এখানে এই মোড়ের মধ্যে গরিব জনসাধারণরা করে খাই, খেটে খাওয়া মানুষ। তো ওরা প্রত্যেকদিন আসে, আসিয়া হচ্ছে শান্ত, তারপরে হচ্ছে পিয়াল, রাকিব, ইমন, এরকম অনেকগুলো লোক, সবার তো নাম মুখস্থ রাখা যায় না। এরকম একটা গ্রুপ এসে চা পান সিগারেট খায়, পয়সা দেয় না, আমরা কিছু বলি না যে না হোক, এলাকার ছেলে পেলে কোনো সমস্যা নাই। তারপরে ওরা এভাবে করতে করতে এখন ওরা কালকে থেকে বায়না ধরছে আমাদেরকে চাঁদা দিতে হবে দিন 250 টাকা। ভাই আমরা গরিব মানুষ, দিন 250 টাকা কামাই করতে পারি না, আমরা কোথা থেকে ওদেরকে দিন 250 টাকা দিব? সেই জন্য আমাদেরকে হুমকি দিতে আজকে কেউ দোকান খুলবে না, দোকান খুললে 250 টাকা দিতে হবে। ওদের কথা অবাধ্য হয়ে তখন আমরা দোকান খুলছি। সারাদিন আমরা ভয়ে ভয়ে ছিলাম যে ওরা আমাদেরকে কি করবে না করবে। সন্ধ্যার সময় যখন এশার নামাজ শেষ হয়ে যায় তখন ওরা এসে আমাদের দোকানে দোকানে হামলা চালায়, চাঁদা চায়। আমরা চাঁদা দিতে রাজি না হইলে ওরা আমাদের দোকান ভাঙচুর করে, তেল এটা ওটা সব ফেলে দেয়, ক্যাশের টাকা নিয়ে চলে যায়। যখন আমরা এলাকাবাসী সবাই চড়াও হয়ে ওদেরকে পিটটান দেয় তখন ওরা পালায়। ভাই আমরা আজকে এই আন্দোলন বন্ধ করলে আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের কর্মের নিরাপত্তা কে দিবে? এই ভিডিওটা আসলে এর জন্য বানানো, কারণ বিএনপির অনেক বড় বড় নেতারা বলেন যে আমাদের দলের কর্মীরা, আমাদের দলের কোনো রাজনৈতিক লোকজন চাঁদাবাজি করে না, কোনো বিশৃঙ্খলা করে না দেশে, এবং তাদের নাম ভাঙায় নাকি অন্যরা করে। এগুলো যদি তাই হয় তাহলে এই যারা এই কাজগুলো করে আপনাদের নাম ভাঙায়, আপনার দলের নেতাদেরকে বলেন বা আপনার দলের কর্মীদেরকে তাহলে বলেন যে আমাদের দলের মান সম্মান নষ্ট করতেছে যারা এগুলো করে, তোমরা এগুলো প্রোটোকল করো, তোমরা এগুলো দেখো, এগুলো ধরো, এদেরকে ধরে আইনের আওতায় আনো, আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। সেগুলো বলেন না কেন? আসলে কি বলবো, এখনও নির্বাচন হয় নাই, তাই যদি এই অবস্থা হয় তাহলে দলের কি একটা অবস্থা হয়ে যায়।